দুর্গাপুজোতে আমি একদিনও মাকে দর্শন করতে বেরোইনি, কিন্তু জগদ্ধাত্রী পুজোতে একটা দিন যদিও মাকে দর্শন করতে বেরোলাম, তাও আমার হয়ে গেল একদম নাজেহাল অবস্থা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে। আর জগদ্ধাত্রী পুজোতে কে কে কোথায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দিনটা ছিল বুধবার, তাই মিষ্টির ছিল ক্যারাটে ক্লাস। অন্যদিন সৌরভী মিষ্টিকে ক্লাস করাতে নিয়ে যায়। যেহেতু আমরা ঠাকুর দেখতে যাব, তাই ফুল ফ্যামিলি মিলে গিয়েছিলাম মিষ্টিকে নিয়ে ক্লাস করাতে। ওর ক্লাস করানো হয়ে যেতেই তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। আর মিষ্টির যেহেতু 2 ঘন্টা ক্লাস, তাই ওখানে বসে বসে বাবু খুব বোর হয়ে যাচ্ছিল, তাই সৌরভ ওকে নিয়ে খেলা করছে। আর অন্ধকারে দেখো জোজোর চোখগুলো বিড়ালের মতো জ্বলছে। এখন বাজে 9টারও বেশি, মিষ্টির ক্লাস হয়ে গিয়েছে। এবার আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আর রাতে কিন্তু ঘরের বাইরে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, কি বলো তোমরা? এই যে দেখো, প্রথমেই আমরা এই প্যান্ডেলটাতে চলে এসেছিলাম। এখানে থিম করেছিল মহাকাল। চলো এবার প্যান্ডেলের ভিতরে যাই। এই যে দেখো আমাদের জগদ্ধাত্রী মা। চলো এবার মাকে একটা টুক করে ফোনাম সেরে নাও তো দেখি। আমার ফোনের ক্যামেরা কিন্তু খুব একটা ভালো নয় বাপু, তাই রাতে ভিডিও খুব ভালো হয় না, তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে গেলাম আরও ঠাকুর দেখার উদ্দেশ্যে। আচ্ছা বলো তো, আমরা কোথায় ঠাকুর দেখতে এসেছি? এটা কিন্তু আমাদের কাছে এক ধরনের চন্দননগর। আর এই যে এখানে দেখো, ঢুকতেই দেখলাম যে প্রোগ্রাম হচ্ছে। যে নাচছে তার আর কি ভিডিও করব, এই ছেলেগুলো নেচে নেচেই আমার ক্যামেরা ভর্তি করে দিল। আর এই যে দেখো এখানকার প্রতিমা, খুব মিষ্টি লাগছিল মায়ের মুখটা। আর এই যে দেখো আশেপাশে কতগুলো দোকানও বসেছে। আর এখানে ছিল ফটো তোলার জন্য একটা সুন্দর জায়গা, যেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল। আমি মিষ্টি আর জোজোকে ওখানে দাঁড়াতে বলেছিলাম ফটো তোলার জন্য, আর জোজোর অবস্থা দেখো। আরও কয়েকটা ঠাকুর দেখেছিলাম, তবে সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। আর আমার অবস্থা দেখো, পুরো পাগলের মতো, না কোনো সাজগোজ করে ঠাকুর দেখতে গিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।